এই কালো ধনের জন্য আমি এতদিন ঘুরে বেড়ালাম। ছি, এটা তো ওই কাঠুরে জঙ্গলিটা। এখানে কি করছে? এই আমার কি যা ইচ্ছা তাই করুক। না শালা, একা একা কি করতেছে? চাই দেখি তো। কিরে? আমি কিছু জানি না তো। আগের ম্যাপ, অরিজিনাল ম্যাপ ছিল ওটা। ম্যাপ? তার মানে তুই কিছু লুকাচ্ছিস? না 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 না, আমি কিছু লুকাচ্ছি না তো। আমি কিছু লুকাচ্ছি না। ম্যাপ নাই তো তাড়াহুড়া করে পকেটে কি ঢুকালি? ম্যাপ ম্যাপ তো জোড়া লাগায় তখনই দিয়ে দিছি। আমার কাছে কোনো ম্যাপ ট্যাপ নাই। সত্যি করে বল, না হলে কিন্তু তোর কালাধন কাটে কুত্তা খাওয়াই দিব। ল্যাংচার মতো চাবাই চাবাই খাই নেবে। কালো? কিন্তু আমারটা তো পিঙ্ক। পিঙ্ক কেমন করে সম্ভব? ওই রকমই। আমার বাবা ছিল আফ্রিকান আর মা ছিল রাশিয়ান। যতটা দেখতে পাচ্ছি যতটা আফ্রিকান, যতটা ঢাকে আছে ওটা রাশিয়ান। রাশিয়ান? এগুলা রাশিয়ান আফ্রিকার গল্প শোনায় আমাকে লাভ নাই। তুই আমাকে বোকাচোদা বানাচ্ছিস। ম্যাপটা কোথায়? ম্যাপটার সাথে কি করছিস সেটা বল। ম্যাপ নাই আমার কাছে ম্যাপ নাই। আজকে যদি ভুসকাটা কম খেতাম তাহলে ধরতে পারতো না। এইবার মারবো তোর গার। এই যে ম্যাপ। এই ম্যাপ তুই কোথায় পালি? বলছি আসলে এই ম্যাপটা আমি পাল্টাই দিয়েছিলাম। এটার উপর আমারই অধিকার আছে। এই ম্যাপের জন্য আমি 25 বছর ধরে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি। তুই কবে ম্যাপটা নিয়ে আসবি সেদিন তোর কাছ থেকে আমি নিবো। তোর অধিকার মানে? আজ থেকে 100 বছর আগে তোর দাদু আমার দাদুর দাস ছিল, কিন্তু তোর দাদু কি কথা যা ধোঁয়াই নাই। আবার দৃষ্টতা ক্ষমা করবেন বাবু, এখনকার দিনে কি কেউ হুক্কা খায়? আপনার জন্য সেই একটা জিনিস আনছি বাবু, খায়ে দেখতে পারেন। এইটা যদি হাগার সময় বসে খান বাবু, তাহলে ভের ভেরাই হাগা হবে। এটা কি? এইটা অমূল্য রতন বাবু। এইটা খাইলে হুক্কা ভুলে যাবেন। কিন্তু এটা খায় কি করে? আহা বাবু, আপনি এটা কি যে করেন? এইটা কি আর ওইভাবে খায়? খুবই সহজ বাবু, দেখলেই শিখে যাবেন। এরকম করে মুখে ধরবেন, 2 ঠোঁটের মধ্যে নিয়ে আর আস্তে করে সালাই দিয়ে খুব সহজ বাবু। হারাম জাদা, আমি তোর এটা খাবো? চল। কি যে কন বাবু, আমি কি আপনারে আমার এঠো বিড়ি খাওয়াতে পারি? আপনার জন্য তো আমি স্পেশাল জায়গায় বিড়ি রেখেছি বাবু। এই দেন। কি? তোর পাছায় রাখা অমূল্য রত্ন আমি খাবো? আমি জমিদার, আমাকে ভালো অমূল্য রত্ন দে। এই নেন বাবু, ভালো অমূল্য রত্ন। 2 ঠোঁটের মাঝখানে ধরেন বাবু। হ্যাঁ, আস্তে আস্তে টান দেন, আস্তে আস্তে সব বন্ধ করে উপলব্ধি করেন। সত্যি তো সেই মজা। হ্যাঁ বাবু, আপনার চিন্তার কোনো কারণ নাই। আমারে বলবেন যত লাগবে আমি দিব, ঠিক আছে? সত্যি তো রমেন, সেই জিনিস দিছিস। আগে আমার হাগাই ক্লিয়ার হতো না, এই জিনিসটা খাইয়ে তো হাগা ক্লিয়ার হয়ে গেল। বাহ, তোর জবাব হয় না। দে আর একটা। অমূল্য রতন খাবেন বাবু? আই নেন। দে আগুনটা মার। এই নেন বাবু অমূল্য রতন। এই নেন বাবু অমূল্য রতন। এই নেন বাবু, এই নেন। রমেন কই? রমেন, এদিকে আমার হাগা হচ্ছে না, এখন রমেন আসে না কেন? অমূল্য রত্নের সাথে আমার হাগাই হবে না। রমেন, রমেন কোথায় তুই? তুই যাস না কেন আমার বাড়িতে? দে অমূল্য রত্ন দে। ওইটার নাম অমূল্য রত্ন বাবু। ওইটা কি আর চাইলেই পাওয়া যায়? আফ্রিকা থেকে আনতে হয়। কত টাকা লাগবে তোর বল? টাকা? টাকা দিয়ে আমি কি করব বাবু? যদি আপনি অমূল্য রতন চান, তাহলে নদীর ধারের আপনার 200 বিঘা জমিটা আমার নামে কইরা দেন। 200 বিঘা?
ধর আমি এক্ষুনি নিয়ে আসছি কাগজ। আরে কই যান বাবু, কোথাও যাওয়ার দরকার নাই, কাগজ আমার তৈরি আছে, খালি এখানে একটা টিপসই মারি দেন। দে দে তাড়াতাড়ি অমূল্য রত্ন দে। হ্যাঁ হ্যাঁ এই নেন বাবু, এই নেন। দে অমূল্য রত্ন দে। আপনার 50 বিঘার পুকুরটা এই নে। অমূল্য রত্ন তো দিব বাবু, কিন্তু তার জন্য যে আপনার জমিদার বাড়িটা আমার লাগবে। কি 200 বিঘা জমি নিলি, 50 বিঘার পুকুর নিলি, এখন আমার জমিদার বাড়ির দিকে নজর তোর? বাড়ি যখন নাই বাবু, তখন এই অমূল্য রত্নও নাই। ওই তুই কোথায় যাচ্ছিস? যে কোনো মূল্যে আমার অমূল্য রত্ন লাগবে। বাড়িতে নিলে দে দে দে। তুমি এই অমূল্য রত্ন নেশায় সবকিছু শেষ করে দিছো। সবকিছু শেষ করে আজকে রাস্তায় আমি 2 দিন আফ্রিকা গেছি কিনা। কি করছো তুমি এগুলা? এই অমূল্য রত্নের জন্য আমার জীবন সে বাবা তোমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা নিলাম, যতদিন তোমার ছিনায় নেওয়া জমি আমার নামে না করতে পারবো, ততদিন আমার বংশধর জঙ্গলে থাকবে আর আমি থাকবো রাশিয়ায়। জমিদারের বেটা আবার শপথ নিছে আমার সব জমি জায়গা আবার নিজের নামে করে নিবে। না, জমি জায়গা তো এইভাবে ফেলে রাখা যাবে না। হ্যাঁ, এইভাবেই তোর দাদু আমার দাদুর পুটকি মারছে আর তুই আমার মারলি। কিন্তু ওই লোকটা যে কালাধন নিয়ে চলে গেল, ওটা কি? ওটা তো স্যাম্পেল ছিল, অরিজিনাল কালাধনটা তোর দাদু লুকায় রাখছে আফ্রিকার জঙ্গলে। আফ্রিকার জঙ্গলে? হ্যাঁ, আফ্রিকার জঙ্গলেই আছে অরিজিনাল কালাধন। এতদিন ধরে অ্যামাজনের জঙ্গলে ঘুরে ঘুরে এখন আফ্রিকার জঙ্গলে যেতে হবে? চল তাহলে। তুই আমাকে নিয়ে যাবি? তোর দাদুর বিষাক্ত রক্ত যে তোর মধ্যে নাই তার কি গ্যারান্টি আছে? তুই আর আমি ভাগ করে নিব, হাফ হাফ। চল তাহলে। ম্যাপ হিসেবে তো এই জায়গাটাই আছে কালোধনটা। এই জায়গায়? কিন্তু এখানে তো বিল্ডিং হয়ে গেছে। বিল্ডিং তো হবেই, 100 বছর আগেকার কথা। বিল্ডিং তো ভাঙতে হবে। তোরা যে মাল খুঁজছিস সেটা এখানে নাই। এই বিল্ডিং বানানোর সময় সেটা আফ্রিকার কালো বাজারে পাচার হয়ে গেছে। আফ্রিকার কালো বাজারে? আপনি কে? আমি এই যে আফ্রিকার কালো বাজার। ওগুলা কি? এটা কি সেই কালাধন? কি করছিস তোরা এগুলা? এটা আফ্রিকান ভাষা বলছি। তুই কেমন করে আফ্রিকান ভাষা জানলি? তোকে তো আমি আগেই বলছিলাম আমার বাবা আফ্রিকান, আমি জানবো না কে জানবে? ওই বললো যে মালটা খুঁজছি সেই মালটা নাই এর কাছে। তাহলে এগুলা কি? কি করছিস এগুলা? বাংলায় ক। ওহো, আমি তো ভুলেই গেছিলাম যে তুই বাংলা বুঝিস। কি বলবো বল, পিতৃভাষার টান হারাই গেছিলাম একটু। এগুলো হচ্ছে আফ্রিকান কালাধন। এগুলা দিয়ে কি হয়? এটা হচ্ছে স্ট্যামিনা বাড়ানোর জন্য, যাতে 2 মিনিটে পড়ে যায় তারা এটা লাগাই নিয়ে ঘোড়ার মতো দৌড়াতে পারবে। আমারও তো লাগবে এটা। এটার দাম কত?
এটার দাম 1 লাখ সিলিং, 15 মিনিট ক্ষমতা। 15 মিনিট ক্ষমতা? কিন্তু সিলিং কি জিনিস? সিলিং হচ্ছে এই ঘন্টার কারেন্সি। আমাকে কি বোকা চোদা পাইছি নাকি আমি 1 লাখ টাকা দিয়ে কালাধন নিব? আরে 1 লাখ সিলিং মানে 2000 টাকা। 2000 টাকা? এরকম আরো মাল আছে নাকি? শোন শোন, আর যদি 2 ঘন্টার ক্ষমতাওয়ালা মাল থাকে সেটাও শোন। দেখ তোর কি পছন্দ হলো? এটাই 2 ঘন্টার। হ্যাঁ, কঠিন পছন্দ। আমার বউ আমাকে ছাড়ে চলে যাওয়ার হুমকি দেয়, এইবার 2 ঘন্টার ক্ষমতাওয়ালা মালটা নিয়ে নিছি, দেখি এবার কি করে যায়। না এটাও হয় না, এটাও হয় না। তুই আমার 2 ঘন্টার ক্ষমতাওয়ালা মালটা নিয়ে পালা যাচ্ছিস? তোদের মাল তোদের কাছে রাখ, এগুলা একটাও আমার কাজের না। কি বলছিস তুই? আমি 10 লাখ সিলিং দিয়ে কালাধন কিনে নিয়ে আসলাম আর বলছিস একটাও কাজের না? ওই দেখ কালাধন। শালা আমার এত টাকার কালাধন আর বলে কোনো কাজের না। চল, এখানে টাইম লস করে লাভ নাই। এই যে দেখ পুকুরের ধার দিয়ে ম্যাপটা দেখাচ্ছে, পুকুরটা দেখতে হবে আমাদের, চল। কালাধন? কালাধন আমাদের এখানে তো আশেপাশে একটা পুকুর দেখাচ্ছে রে। পুকুর দেখতে পাচ্ছিস আশেপাশে? দেখ তো দেখি। ওই তো পুকুর। হ্যাঁ, অ্যানাকোন্ডা। অ্যানাকোন্ডা সাপ? অ্যানাকোন্ডা। এরা তো মরে গেছিল। তোরা তো মরে গেছিলি। আমরা মরিনি, মরছি তো চুদির ভাই আমাদেরকে ব্যবহার করতে আসছিল। আমরা যে কি মাল সেটা আমরাই জানি, ওই জানতো না। তোরা তো আমার চোখের সামনে মরে গেছিলি। তোরা যাওয়ার পর আমরা ওই মালের কাছ থেকে কালাধনটা কাটে নিছি আর ওকে খালাস করে দিছি। তারপরে আমরা ওই কালাধনটা হাতে নিয়ে দেখি ওটা ডুপ্লিকেট ছিল। তারপর থেকে আমরা তোদেরকে ফলো করি। ম্যাপটাতে আমাদের অধিকার আছে, ম্যাপটা দে। তোদের অধিকার? আমার দাদুর 200 বিঘা জমি, 50 বিঘা পুকুরের ধনী তো এগুলা। তোদের কিসের অধিকার রে? এটা আমার অধিকার। আমার দাদুও তো কষ্ট করে অমূল্য রত্ন খাওয়ায় খাওয়ায় শকুনির মতো চাল খাটায় ক্যাপজাপ করলো, আর তোদের অধিকার? এটা তো আমার অধিকার। আমাদেরই অধিকার আগে। তোরা যে ধনটা খুঁজছিস সেটা আমাদের দাদুর হাতে তৈরি। তোদের দাদু? হ্যাঁ, আমাদের দাদু। আমাদের দাদুর নাম ছিল শিবু কামার। শিবু কামার? হ্যাঁ, সেই শিবু কামার যে প্রথম সাইকেল আবিষ্কার করছিল। তারপরে একদিন তোর দাদু। আবার আমার দাদু? হ্যাঁ, তোর দাদু। আমার দাদু একদিন নিজের মনে কাজ করছিল। শিবু। বাবু আপনি? হ্যাঁ আমি। শোন, তোকে একটা আমার কাজ করে দিতে হবে। কি কাজ বাবু? কাজটা খুবই গোপনীয়, এটা যেন 2 কান থেকে 3 কান না হয়। কিন্তু বাবু আমাদের তো 4 কান, 1 কান 2 কান 3 কান 4 কান। ধুর মারা, তুই কম কথা বল, আমি যেটা বলছি সেটা শোন। এতক্ষণ হয়ে গেল, লোহার এখনো আসে না কেন? না, এই তো লোহার। এই যে বাবু, আপনার কথা মতো বারে নিচ্ছি। বাহ বাহ বাহ, খুব সুন্দর। কোনো প্রমাণ রাখা যাবে না। আজকে যদি আমাদের দাদু বেঁচে থাকতো, আইনস্টাইনের আগে আমাদের দাদুর নাম থাকতো। তোরা হয়তো জানিস না, আইনস্টাইন আর আমার দাদু একসাথে টায়ার চালিয়ে স্কুলে যেত। আমার দাদুর রোল ছিল 1 আর আইনস্টাইনের রোল ছিল 2। তোর দাদু বড় হয়ে সাইকেল আবিষ্কার করলো, তো ছোটবেলা টায়ার চালালো কেমন করে? টায়ার চালা হিপে যেত, তারপরে দিল ফ্রেম, তারপরে তৈরি হলো সাইকেল। দাদু আমার জিনিয়াস ছিল, জিনিয়াস। আমার দাদু যদি বেঁচে থাকতো রে, রকেট আবিষ্কার করে ফেলতো, ঠিক নাই? রকেট আবিষ্কার করে ফেলতো শিবু কামার? কথাটা কেমন যেন লাগছে না শুনতে। তোরা কি আমাদের হেরাগালা করছিস? ম্যাপটার উপর আমাদের অধিকার আছে, দে ম্যাপটা দে। কিসের ম্যাপ? ম্যাপ আমার দাদুর। তোর দাদুর না, তোর দাদুর। আমারও দাদুর, এরও দাদুর, আমাদের ভাগ আছে 50-50। কিসের 50-50? 100% আমাদের। দে ম্যাপটা দে। পেয়ে গেছি, ম্যাপটা আমাদের। চল চল। তোরা আমাকে ছাড়া চলতে পারবি না,
কারণ তোরা আফ্রিকান ভাষা জানিস না। কে কোন দিক থেকে পুটকি তীর মারা দিবে তখন বুঝতে পারবি। হ্যাঁ সত্যি তো রে, আমরা তো আফ্রিকান ভাষা জানি না। হ্যাঁ আমাদের তো আবার পুটকিতেও ফুটে আছে, কখন যে তীর ঢুকেবে বলা যাবে না। ওই। ওই ঠিক আছে তুই চল আয়। আয়। আর আমি তোর দাদুর বিষাক্ত রক্ত তো শৈলে বইছে, তোকে নিয়ে যাবো না, তুই থাকা মানে। চল। চল। আরে কে গেল এটা? এই তো জায়গাটা, চল চল চল। এটাই তো। আরে মালটা কই, কোথায় খুঁজবো মালটাকে? ওটা ওইভাবে খুঁজে পাবি না, ওটা খুঁজতে মন্ত্র লাগবে, সেটা শুধু একমাত্র আমিই জানি। আরে তুই মন্ত্র? কিসের মন্ত্র? বলবো, কিন্তু আমাকে 40% দিতে হবে। 40%? 40% পাবি না, 10% পাবি, নিবি? 10%? তাহলে তো আমি বলবো না। আরে মাল তো তুই আর আমি ক্যাপচার করবো, আগে মন্ত্রটা তো বলুক, শুনে নে। ঠিক আছে, তোকে 40% দেওয়া হবে, বল মন্ত্রটা। সাধের ধন সাধন আমার দাদুর কালাধন, সাধের ধন সাধন আমার দাদুর কালাধন। আরে এটা তো কঞ্চি, কালাধন কই? এইটা কালাধন? তুই কে? এটা আমার। এটা তোর? আমরা এত কষ্ট করে খুঁজলাম, আর তোর? কি? এটা তোদের? এটা আমার কালাধন। দাদু, এটা কি করে সম্ভব? তুমি এখনো মরনি? না, আমি মরিনি, আমি এখনো বেঁচে আছি। কারণ এর বাবা আমার উপরে আফ্রিকার কালো জাদু করছিল। আমার বাবা? হ্যাঁ তোর বাবা। যখন আমি তোর দাদু সব সম্পত্তি কেড়ে নেই, আর তোর দাদু যখন টিবি হয়ে মারা গেল, তারপরে তোর বাবা। আমি আফ্রিকান মাল, আর আমার বাবার জমি ক্যাপচাপ করে নেওয়া। যতদিন তুই আমার বাবার সম্পত্তি ফেরত না দিবি, ততদিন তোর কালাধন আর খুঁজে পাবি না। এটা কি হলো? আমার খুঁজে পড়ে গেল। এটা আবার হ্যাঁ, কোথায় গেল? আমার বংশধর ছাড়া এই কালোধন কিছুতেই খুঁজে পাবি না। আর তুই হলি ওর বংশধর, যার হাত দিয়ে আমার কালাধনের মুক্তি ছিল। আর এই ম্যাপটা? ম্যাপ? ওইটা তো আমার সাজানো গল্প ছিল। আমি বংশের পর বংশ এই গল্প শোনায় গেছি, যাতে তুই লোভে পড়ে আমার এই কালাধন খুঁজে বার করিস, আর আমি এই কালা জাদুর অভিশাপ থেকে মুক্ত হই। আর দাদু, তোমার এতগুলা জমি জায়গা কোথায় গেল? আমি তো সেই গরিবই থেকে গেলাম, তোমার বংশধর হয়ে আমার কি লাভ? জায়গা জমি? জায়গা জমি তো আমি ক্যাপচাপ করার কিছুদিনের মধ্যেই জুয়া খেলে আর মোর্দাবাজি করে সব হারিয়ে গেছি। তাহলে আমার সাইন্টিস্ট দাদু কি অপরাধ করছিল যে কচি বয়সে প্রাণটা হারাতে হলো? কারণ তোর দাদু জানা গেছিল যে আমি অস্ত্র ছাড়া সৈনিক। অস্ত্র ছাড়া সৈনিক? হ্যাঁ, যেদিন তোর দাদুকে আমি মালটা বানাতে দিয়েছিলাম সেদিন। এখন আমি কি করব? এই লোক সমাজে মুখ দেখাবো কি করে? এই তো অস্ত্র ছাড়া সৈনিক রে। এই কথা কাউকে জানতে দেওয়া যাবে না। বাবু, আমি কিন্তু সব দেখে নিলাম, আপনি অস্ত্র ছাড়া সৈনিক। আমার মুখ বন্ধ করতে হলে আপনার যে নদীর ধারে 200 বিঘা জমি আছে, ওখান থেকে 100 বিঘা আমার লাগবে। তাই আমার কাছে আর কোনো উপায় ছিল না, তাই তোর দাদুকে মারছি। আমার সাধের ধন সাধন, এবার আমিও খাটকা পাবো। দাদু! আরে কোথায় গেল? আমি আমার দাদুর প্রতিশোধ নিতে পারলাম না।
দাদু আমাকে ক্ষমা করে দিও দাদু।